কি আপনারা রাগ করলেন? কারা রাগ করেছেন একটু হাত তুলুন। হাজার হাজার জনতার মধ্যে তাকবীরের আওয়াজ এমন ভাবে হবে যে তাকবীরের আওয়াজ বাংলাদেশের গণভবনে পৌঁছে যাবে, সংসদ ভবনে পৌঁছে যাবে, সেখান থেকে মায়ানমারে চলে যাবে, মায়ানমার থেকে ভুটানে চলে যাবে, সেখান থেকে মালয়েশিয়ায় চলে যাবে, সেখান থেকে সৌদি আরবে চলে যাবে, সেখান থেকে ফিলিস্তিনে চলে যাবে, সেখান থেকে আফগানিস্তানে চলে যাবে, এরপরে সৌদি আরবে চলে যাবে, মক্কা মদিনায় পৌঁছে যাবে। এরকম তাকবীরের আওয়াজ দিতে হবে, কারণ আমরা মুসলমান। তাকবীর দেওয়ার জাত, তাকবীর দিলে মুসলমানদের কলিজা বড় হয়ে যায়, কাফিরদের কলিজা ছোট হয়ে যায়। এরকম তাকবীর দিতে হবে, মুসলমান হাত তুলে দিয়ে দাও। কি আপনারা রাগ করলেন? কারা রাগ করেছেন একটু হাত তুলুন। সংগ্রামী ভাইরা আমার, তাহলে আমাদেরকে ঐক্য হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমি আওয়ামী লীগ করি, জামাত করি, জাসদ করি, বিএনপি করি, যেটাই করি না কেন, আমার আল্লাহর সিদ্ধান্ত যে মুসলমান বলে কালমা পড়েছে তারই এক দলে আসার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আপনি মুসলমান হিসাবে যে কোনো দলের সাথে বিভক্ত হন, আপত্তি নাই। তবে মুসলিম হিসাবে আল্লাহর যে নির্দেশনা বলেন, আল্লাহ পাক যেভাবে বলেছেন, নবীকে অবতীর্ণ করে দিয়ে যেভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহর পথে নবীর অনুসরণ করে করে আপনার আমার জিন্দেগিটা গড়বার জন্য আল্লাহ সুন্দর করে ঐক্য করার নির্দেশ দিচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? আর ঐক্য হতেই পারলে, আর মুসলমান ঐক্য করতে পারলে কিয়ামত পর্যন্ত আর কোন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধীরা, কোন ভারতের দালালরা বাংলার জমিনে আর কোন চেয়ারে বসতে পারবে? এইবার আসুন, মুসলিমদের ঐক্য হওয়া লাগবে। আল্লাহর নির্দেশ আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে দলের মধ্যে কোরআনের কর্মসূচি নাই, কোরআনের আইন চালু নাই, ওই দলের সঙ্গে আপনার সম্পর্ক করার দরকার নাই। আল্লাহ নিষেধ করে দিয়ে দিচ্ছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যে দলের মধ্যে কার্যকলাপ, বিচার ফায়সালা করা হয় না, ওরা কাফের। আল্লাহ জানাচ্ছেন যারা মুসলিম ঐক্যের মধ্যে থাকবে এরা ওই কাফেরের দলে যোগ দিতে পারবে। আওয়াজ দিচ্ছেন না কেন? যারা আমরা মুসলিম ঐক্য করতে চাই, কাফের নেতা দেখার পরেও সে দলে যোগ দেওয়া যাবে না। ঘোষণা কার? না আমার, না ডাক্তার ভাইয়ের, এটা আমার দুলা ভাই, ডাক্তার ইকরামুল ভাই একটু ঘুষে আমার দুলা ভাই। পরিচয় করে দিলাম, আপনারা যা বলবেন দুলা ভাই চা খেলেন, আপত্তি নাই কি ভাই, তাই না? এইবার আসুন, আরেকটি বিষয় আল্লাহ জানাচ্ছেন, যে দলের নেতা কাফির আপনি বুঝতে পারবেন, আরে নামাজ যাই পড়ে না তাই তো কাফের নাকি বলেন? এখন নামাজ পড়ে না, আপনার সমাজে সুন্দর করে নেতৃত্ব দিচ্ছে, আপনি কাফের দেখার পরেও মুসলমান হিসাবে ওর আনুগত্য মেনে যদি চলেন ভাইজান, আপনিও কিন্তু কায়া। এজন্য ওই দলে যোগ দেওয়া যাবে না। আরেকটি আয়াত দিয়ে আল্লাহ জানাচ্ছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাআযাহুম, আর তুমি কাফির এবং মুনাফিকদের কথা শুনবে না, যতই নির্যাতন তোমার হোক না কেন। এই 16 বছরে বাংলার তাওহীদ জনগণ কাফির আর মুনাফিকদের যত নির্যাতন সহ্য করেছে, এরপরও 1 ঘন্টার জন্য বাংলার জমিন
সারতে হয় নাই, কিন্তু স্বৈরাচারী শাসকরা 1 ঘন্টাও বাংলার জমিনে পদত্যাগ করে থাকতে পারে নাই। আমরা 16 বছর কেমনে ধৈর্য ধারণ করে আছি? আমাদের সঙ্গে আছে কোরআন, সাথে আছেন কে? রাগ করে লাভ নাই, হক আদায় করতে হবে। হক আমি তো আগেও এইভাবেই মারি, আপনারা জানেনই, কোনো সমস্যা নেই। এরপরে আসুন, আল্লাহর একটা আয়াত দিয়ে জানাচ্ছেন কোন নেতার কোন দলে যোগ দেওয়া যাবে না। আমার আল্লাহর একটা আয়াত দিয়ে জানাচ্ছেন ফালা তুতিল মুকাজ্জিবিন। আল্লাহ জানাচ্ছেন যে নেতা মিথ্যাবাদী, যেই নেতা আপনি বুঝতে পারবেন মিথ্যাবাদী, ওই নেতার দলে আপনার যোগ দেওয়ার নিষেধ করতেছেন কে? যোগ দেওয়া যাবে না। আপনি যোগ দিবেন, ও নেতা মিথ্যাবাদী, আপনিও মিথ্যাবাদী। ও যাবে জাহান্নামের চৌরাস্তা, আপনি যাবেন জাহান্নামের 8 রাস্তা, বগুড়ার 7 মাথা।